বন্ধুগণ ওয়েলকাম টু মাই খাস বাংলা উইথ নোয়াখাইলার রেসিপি ভিডিও। তোমরা কি মনে করছো হোলা হয়েছি দেখে কি রান্না বান্না একদম লাড়া উড়াই দিমু নাকি? এমন ভাবনার কোনো কথা না বন্ধুগণ। হোলা হইলে যে রাইতে তো না, মায়া হইলে যে রাইতে পারবো এমন ভাবনাটা ঠিক না। এসব ভাবনা চিন্তারে দূর করে রাখনের লাই আজ যাই দিদি মইছে ডাইলের ধোকা, মানে আজ যাই বানাম হইছে ধোকার ডাল না। অনর্জন তো কইতাম হারি না, আসলে বানাইতাম হারুম কি হাইতাম ন। তো যাই হোক এবার কাটাকুটে বাড়াবুড়ি করন লাগবো। ইয়ান একটা ব্যাপার আছে, সুন্দরী মায়া দেখলে যেরকম হোলার মন গলি যায় কই এরকম এই ডাইলে কোন গলনের লাই বলি ব্যান্ডেতে ভিজে রাখন লাগবো। এরপরে ডাইলে গুলোরে মিক্সার করে লন লাগবো, কাঁচা লঙ্কা আদা বাড়া একটু লবণ আর চিনি দিয়ে রে। তারপরে বেশি কিচ্ছু না, তোমরা রিকা কালা কুচকুচ্চা করে রে তোয়াই লন লাগবো। তারপরে কড়াইয়াতে হালকা তেল দিয়ে রে ইয়াতে জিরা হলুদ একটু হিং থাকলে হিং আর না থাকলে আর মতন টিভিটা কাম সারাই লাইতে লাগবো। এরপরে ডাইলের পেস্ট এগুন দিয়ে একটু টানে লাইতে লাগবো। অ্যাসাইনমেন্টের নাম্বার হাওনের লাই সাতটারে যেরকম করে তেলাই এরকম করে খালি আরে তেলে লাইতে লাগবো। ডাইলেগুনের মেলি দিয়ে সুন্দর করে সুজির মতন কাটিয়া লাইতে লাগবো। যদিও আর কোন সুন্দর ন, তবে চেষ্টা করছি প্রথম তো একটু এরকম হইবই। এর একটা ব্যাপার আছে, যে পিস এখন হালকা সুন্দর হয়েছে এগুনের ভিডিওতে আনিয়ে সুন্দর করে তোমরা করাইতে ভাজিয়ে আনা লাগবো। কিন্তু বন্ধুগণ ইয়ানা একটা কথা কইতাম চাই, নেভার জাজ এ ধোকা বাই ইটস ফেস। যে করাইতে ভাজি এরপরে করাইতে মশলা দিয়ে হালকা করে কষায় লাইতে লাগবো। কারণ ভাত খাইতে ঝুল ছাড়া চলে না, তো ঝুলের ব্যবস্থা তো করানো লাগবো, যাকে আমরা শুদ্ধ ভাষায় গ্রেভি বলি আর কি। এদিকেও আমি একটা কথা কইতাম চাই, নেভার জাজ এ গ্রেভি বাই ইটস লুক। তুই এমনি ধীরে ধীরে তোমরা ধোকার ডানা রেডি হয়ে গেছে, জানি সুন্দর হয়েছে না, তবে চেষ্টা করছি আমি। আর কে কে বানিয়ে খাইছো আর অবশ্যই কমেন্টে জানাইও, আর কার কাছে কেমন লাগছে এটাও অবশ্যই কমেন্টে জানাইও। আমি জানি এগুলো দেখতে একদমই সুন্দর অন দেখিয়ে যে টেস্ট খারাপ হবো এমন তো কোনো কথা না, সুন্দর মানুষ হলেই যে ভালো হইব এমন তো কোনো কথা না। নোয়াখাইলা উইথ খাস বাংলা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আর কমেন্ট করতে পারো।